আসসালামু আলাইকুম। প্রক্টর আইটি ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্সের 13তম এপিসোডে আপনাদের সবাইকে আজকের কোর্সে আমরা জানবো মোবাইল মার্কেটিংটাকে আমি বলি ফার্স্ট জেনারেশন অফ ডিজিটাল মার্কেটিং, কিন্তু অধিকাংশ মার্কেটিং স্পেশালিস্টরাই কিন্তু বলবেন যে না, এটা ফার্স্ট জেনারেশন না, ফার্স্ট জেনারেশন হচ্ছে টিভি মার্কেটিং। টিভিতে যে আমরা অ্যাড দেখতাম সেগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফার্স্ট জেনারেশন অফ মার্কেটিং। যদিও ওই কথাটাও রাইট, কিন্তু আমি কেন এটা বলি, কজ আমাদের হাতে অথবা যে কোনো পৃথিবীর যে কোনো দেশে সাধারণ জনগণের হাতে মোবাইল যে ফোন বা স্মার্টফোন আসার পরেই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের যে ধারণা সেটা অনেকটাই চেঞ্জ হয়েছে। কম্পিউটারও অনেকের হাতেই ছিল, কিন্তু মোবাইল আসার পরেই কিন্তু ডিজিটাল মার্কেটিং সেটা বুম করছে। সেই কারণেই আমি বলি যে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ ডিজিটাল মার্কেটিং। এখন এটার কিছু সাইড এফেক্ট এবং ব্যাড এফেক্ট আছে, যেমন যেটা এবং এবার এটার কিছু বেনিফিটও আছে। সেগুলো হচ্ছে আমি বলি যে গেট ডিরেক্ট অ্যাক্সেস টু কাস্টমার্স ইনফরমেশন অ্যান্ড অ্যাটেনশন। মানে হচ্ছে কি, যে মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কাস্টমারের ইনফরমেশন এবং অ্যাটেনশনের ডিরেক্ট অ্যাক্সেস পাবেন। ইনফরমেশন কীভাবে? তার ফোন নাম্বার থেকে আপনি তার নাম, ঠিকানা, অনেক কিছু জানতে পারবেন। এটা হচ্ছে একটা। অ্যাটেনশন কীভাবে পাবেন? ধরে নেন আপনি ফেসবুকে একটা অ্যাড চালায়া যতটুকু আপনার চান্স থাকবে যে মানুষটা কোনো একটা টার্গেটেড অডিয়েন্স আপনার অ্যাডটা দেখবে, তার থেকে বেশি চান্স থাকবে যদি আপনি সরাসরি তার ফোনে একটা এসএমএস পাঠিয়ে দেন। তো এভাবে আপনি অ্যাটেনশনটা পেতে পারেন। আর এটা হচ্ছে বোথ এফেক্টিভ অ্যান্ড ডিস্টার্বিং। এফেক্টিভ অ্যান্ড ডিস্টার্বিং কেন বলতেছি? এফেক্টিভ এই কারণে, কারণ সেখানে সবচেয়ে বেশি চান্স থাকে যে আপনার যে মেসেজটা সেটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর। এবং ডিস্টার্বিং এই কারণে, কারণ অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই এবং আমরা নিজেরাও বিরক্ত হয়ে যাই বিভিন্ন কোম্পানির মার্কেটিং ক্যাম্পেইনের কারণে। ঠিক আছে? তো এই মোবাইল মার্কেটিং করার জন্য আমাদের কি করতে হবে? কালেক্টিং দ্য ফোন নাম্বার থ্রু মাল্টিপল ক্যাম্পেইন। বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের ফোন নাম্বার কালেক্ট করতে পারি। এটার মধ্যে বিভিন্ন জিনিস হইতে পারে, যে ফোন নাম্বার দিলে তাকে একটা মানে এই যে অনলাইনে হোক বা অফলাইনে হোক, যেভাবে হোক, তাকে একটা কিছু গিফট করলাম, একটা একটা পিডিএফ গিফট করলাম, অথবা তাকে একটা কুপন কোড দিলাম তার ফোন নাম্বারের জন্য। অথবা যেটা করা যেতে পারে যে তাকে আমরা ফোন নাম্বার দিয়ে তারপরে তার ফোন নাম্বার দিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো শপ থেকে তাকে 2% ডিসকাউন্ট দিলাম, এবং তাকে রয়্যালটি ডিসকাউন্ট দিলাম, যে ফোন নাম্বার দিয়ে গেলে আপনার রয়্যালটি ডিসকাউন্ট থাকবে, যে কোনো প্রোডাক্টের উপরে 2% আপনি ডিসকাউন্ট পাবেন। এই ধরনের ক্যাম্পেইন করে আমরা ফোন নাম্বার কালেক্ট করতে পারি। অথবা আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার কেন বলতেছি? কারণ হোয়াটসঅ্যাপটা ইউজুয়ালি মোবাইলেই বেশি ইউজ করা হয়। সুতরাং আপনার যদি মার্কেটিং ক্যাম্পেইনটা মোবাইল ফোকাস থাকে, যে আমি শুধু মোবাইল কাস্টমার যারা আছে তাদের কাছেই মার্কেটিং করব, তখন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেওয়াটা বেটার। কজ অনেকেরই হয় যে তার যে সিম থাকে সেটা এক ফোনে থাকে, কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তার হাতে সব সময় থাকে। তো ওইসব ক্ষেত্রে কি হবে? যাকে আপনি অন এসএমএস এবং অন হোয়াটসঅ্যাপ দুইটাতেই আপনি যখন মার্কেটিং করবেন, তখন আপনার চান্স বেড়ে যাবে সে একটা অথবা আরেকটায় আপনার ক্যাম্পেইনটা দেখবেই। তো মোবাইল মার্কেটিং সম্পর্কে আজকে এতটুকুই। এটা আসলে দিন দিন এটার চাহিদা অনেকটাই কমে আসতেছে, তবে আছে এখনো, একেবারে সরাসরি চলে যায় নাই। আহ, এটা নিয়ে আমরা আমাদের যে বিস্তারিত কোর্সগুলো থাকবে সেগুলোতে আরো আলোচনা করব। আশা করি আপনারা মোবাইল মার্কেটিং সম্পর্কে একটা বেসিক ধারণা পাইছেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।